তান্ত্রিকের গল্প, যারা নিজেদেরকে খুব শক্তিশালী বলে দাবি করত। একদা এক গ্রামে ছিল 3 ভণ্ড তান্ত্রিক। তাদের নাম ছিল ভোঁদাই, ভোলা আর ভূত। তারা নিজেদেরকে খুব শক্তিশালী ও অলৌকিক ক্ষমতার অধিকারী বলে জাহির করত, যদিও তাদের আসলে কোনো ক্ষমতাই ছিল না। তারা গ্রামের সহজ সরল মানুষকে ভয় দেখিয়ে ও নানা ভেলকি দেখিয়ে ঠকাতো। একবার এক রাতে গ্রামের বাইরে একটা গাছে ভূতের মতো কিছু একটা দেখতে পাওয়া গেল। গ্রামের মানুষ ভয়ে কাঁপতে লাগলো। সবাই ভাবল নির্ঘাত কোনো ভয়ঙ্কর ভূত এসেছে। এই খবর ভণ্ড 3 তান্ত্রিকের কাছে পৌঁছল। তারা সুযোগটা হাতছাড়া করতে চাইল না। তারা ভাবল এটাই নিজেদের ক্ষমতা দেখানোর এবং আরও টাকা কামানোর সেরা সুযোগ। পরের দিন ভোদাই বলল, আমি আমার মন্ত্র শক্তির জোরে ভূতটাকে বোতলে ভরে ফেলব। ভোলা বলল, আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়ে ভূতটাকে ছাই করে দেব। আর ভূত বলল, আমি শুধু একটা আঙুল দিয়ে ইশারা করব, আর ভূতটা ভয়ে পালালো। তারা 3 জনে মিলে সারা গ্রামে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে দিল যে তারা রাতে ভূত তাড়াবে। গ্রামের সবাই উৎসুক হয়ে সেই রাতের অপেক্ষা করতে লাগলো। রাত হলে গ্রামের লোকজন মশাল হাতে সেই গাছটার নিচে জড়ো হলো। 3 ভণ্ড তান্ত্রিক নিজেদের হাতে একটা করে ঝোলা আর কপাল আর বুকে রং মেখে গম্ভীর মুখে হাজির হলো। সবার আগে ভূতও এগিয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে একটা আঙুল তুলে ইশারা করলো, কিন্তু ভূতটা নড়লই না। উল্টো জোরে একটা শব্দ হলো, হা 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 হা। ভূত ভয়ে কাঁপতে কাঁপতে তার ঝোলার মধ্যে লুকোলো। এরপর এগিয়ে এলো ভোলা। সে চোখ বন্ধ করে জোরে জোরে মন্ত্র পড়া শুরু করলো। সে ভাবলো মন্ত্র পড়লে ভূতটা ভয় পেয়ে যাবে, কিন্তু ভূতটা এবার গাছ থেকে একটা শুকনো ডাল ভেঙে ভোলাকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। ভয়ে ভোলা মাটিতে শুয়ে পড়ল। এবার শেষ সুযোগ ভোদাইয়ের। সে কাঁপা গলায় বলল, আমি ভূতটাকে বোতলে ভরে ফেলবো। সে বোতলের মুখ খুলে এগিয়ে গেল, কিন্তু যেই না সে গাছের কাছে গেছে, অমনি একটা বিকট শব্দ হলো আর ভূতটা বলল, আমি তো ভূত নই, আমি তো একটা বাঁদর। হ্যাঁ, ভূতটা আসলে কোনো ভূত ছিল না, ওটা ছিল একটা বাঁদর, যে কোনোভাবে ওই গাছের ওপরে উঠে তার খেলা দেখাচ্ছিল। 3 ভণ্ড তান্ত্রিকের মুখে কোনো কথা জোগালো না। বাঁদরটার এমন কথা শুনে গ্রামের সবাই হাসতে লাগলো। লজ্জা পেয়ে 3 ভণ্ড তান্ত্রিক তাদের ভেলকিবাজির সরঞ্জাম ফেলে রেখে গ্রামের অন্য পথে পালালো। এই ঘটনার পর থেকে কেউ আর তাদের কোনো কথা বিশ্বাস করতো না, আর তারাও সেই গ্রামে আর ফিরে আসেনি। গ্রামের মানুষও বুঝতে পারল যে ভয় দেখানোর লোকগুলো আসলে নিজেরাই বেশি ভীতু।